চলে এলাম নতুন দিনে নতুন সকালে তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। সঙ্গে থাকো, দেখতে থাকো। এখানে দেখো তোমাদের দাদা ভাইয়ের যেহেতু ছুটিতে আছে, তোমাদেরকে তো আগেই বলেছি, তার জন্য কিন্তু তাকে বলেই দিয়েছি আমি তোমার ব্রেকফাস্টটা এখন তুমি নিজে করেই খাবে। তো এটা ছিল গতকালের। তো তোমাদের দাদা ভাই দেখো পুরি বেলে নিচ্ছিল, দেখো কিভাবে। হ্যাঁ, এই পুরিটা যদিও আমিও যদি বেলি এভাবেই কেটে কেটে বেলতে হবে, তার কারণ তোমাদের দাদা ভাইয়ের আটাটা তো অন্যরকম, তোমরা জানো, পুরনো বন্ধুরা সবাই জানো। তো কিন্তু এই যে ওর আটাটা দিয়ে দেখো পুরি বেলে দিচ্ছিল, আর ভেজে দিয়েছে আমি, কেন ভাজতে তো তিনি পারবেন না। তো যাই হোক, যতটুকু করেছে এটাই অনেক, তাই না বলো? তো দেখতেই পাচ্ছ ওইদিকে আমার কিন্তু কাপে চাটাও রয়েছে, চাটাও খেতে পারছি না। তার পুরিটা আগে ভেজে দিলাম, ভেজে দিয়ে তারপরে এসে আমি চা খেতে বসেছি। আর এখানেও দেখো চা খেতে বসেছি, কি যেন বলছিল তোমাদের দাদা ভাই রান্নাঘর থেকে। তো দেখো আমার চোখ মুখ হয়তো ভুলে গেছি কী বা বলেছিল, আমি হয়তো রেগেও গিয়েছি কীরকম করে কথা বলছিলাম। তো যাই হোক, তারপর দেখো চাটা খেয়ে নিচ্ছি। শুরুতে একটু নতুন বন্ধুদের উদ্দেশ্যে কথা বলি। নতুন বন্ধুরা, তোমরা এসছো ভালো কথা, সবাইকে সবার সঙ্গে চলতে হবে, কিন্তু তোমরা কি করছো, প্রথম দিন এসছো তারপরে আর তোমাদের দেখা নেই। তো এরকমটা করো না, এরকম করলে কিন্তু আমি তোমাদের কাছে যেতে পারবো না। তারপরে আমি যখন যাচ্ছি না, তোমরা তোমাদের সাপটা তুলে নিয়ে যাচ্ছ, তো সেটার জন্য আমার কোনো দুঃখ নেই, নিয়ে যেতেই পারো, কারণ ওটা তোমরা ইচ্ছে করেই দিয়েছ, তোমরা ইচ্ছা করে তুলে নিয়ে যাচ্ছ, সেটা নিয়ে যাও, কোনো ব্যাপার না। আমি আমার ব্যাপারটা বলছি, আমি কিন্তু টেনে হিচড়ে তোমাদেরকে আনতে পারবো না। তার কারণ হলো এটাই, আমার এত সময় নেই গো খুঁজে খুঁজে আনার মতো, আমি অনেক ব্যস্ত থাকি। হ্যাঁ, ভিডিওগুলো চালিয়ে অবশ্যই দেখে দেব বা দেখে দিতে পারি হাজারো কাজের মাঝে, কিন্তু তোমরা যদি এইরকম করো পরের দিন আর না আসো, আমি কিন্তু পারবো না। তো নতুন বন্ধুদেরকে বলছি, আমাকে কিছু লিখতে হবে না, প্রথম দিন ভিডিওটা দেখে যেও, দেখে গিয়ে দ্বিতীয় দিন আবার ভিডিও দেখো আমি যাই কি না, তারপরে আমাকে বলো, আমি নিশ্চয়ই যাব। তো তোমরা ওই যে প্রথম দিন এসছো, 3-4 দিন পর এসে তারপরে কি করছো, আমাকে একদম কড়া মেজাজ দেখাচ্ছ, দিদি ভাই আমি এসছি অনেক দিন আগেই, তুমি গেলে না। তো এরকম করে খুঁজে খুঁজে কিন্তু আমি যেতে পারবো না, কোন কমেন্ট কার নিচে চাপা পড়ে যায় আমার এত খোঁজার সময়ও নেই। আর তাছাড়া বলো তো কি, আমি অত কিছু পারিও না বাপু, আমি সব সময় সত্যি কথাটাই বলি। তো নতুন বন্ধুদের উদ্দেশ্যে আমি এই কথাটাই বলে দিলাম। তো আবারও বলছি, প্রথম দিন ভিডিও দেখো, দ্বিতীয় দিন দেখো, আমি অবশ্যই যাব। আমার ওইটুকু সেন্স আছে যে তুমি নতুন, কালকেও ভিডিও দেখেছো, আজকেও দেখেছো, তার মানে তোমার কাছে আমাকে যেতে হবে। তো এটা যদি করো আমি যাব, নইলে আমি যাব না। তো তার জন্য আমি বলেছি, আমিও টেনে হিচড়ে আনবো না তোমাদেরকে, তোমরাও আমাকে টানাটানি করো না, কেন আমি পারি না, আমি নিজেও টানতে পারি না। আমি নিজে এখন যেচে কারো কাছে যাই না, যারা আসে তাদের কাছে যাই, এই হলো 1 নম্বর কথা। আর 2 নম্বর কথা, সাপ দিয়ে কি হবে, তোমরা তো আসছো সাপের জন্য, তো সাপ দিয়ে কিন্তু কখনোই বড় হতে পারবে না। একদম এখানে ওয়াইটিতে কিন্তু ওয়াশ টাইমটা খুব দরকার, ওয়াশ টাইম ছাড়া কিন্তু কিছুই হবে না। তো সাপের পিছনে দৌড়ে কোনো লাভ নেই, কারণ আমার তো দেখো না 1500 সাপ হয়ে গেছে। তো কোথায় 1500-এর মধ্যে তো মানে কি বলবো, 200 লোকেরও দেখা নেই। তার জন্যই বলছি, সাপ দিয়ে কিন্তু কোনো কাম নেই, সাপের পিছনে তোমরা দৌড়িও না। তোমাদেরকে বলবো, তোমরা ওয়াচ টাইমের পেছনে দৌড়াও। আর কে কত ভালো ভিডিও দেখবে, কে কতটুকু দেখবে, সেই রকম বন্ধুদের কাছে যাও, সেটাই আমি বলবো। তোমরা এরকম আমাকে নিয়ে টানা আঁচড়া করো না, কেন আমিও তোমাদের টানতে পারবো না, তোমরাও আমাকে টানাটানি করো না। দুঃখ কোথায় লাগে জানো, একটা জাতের উপরে দুঃখ লাগে। বলছি দাঁড়াও, কেউ রেগে যেও না, শেষ পর্যন্ত থাকো, তাহলেই জানতে পারবে। বলো না আবার দিদিভাই জাত নিয়ে কথা বলছে। হ্যাঁ, জাত নিয়ে তো অবশ্যই বলবো। একটা জাত আছে, সেই জাতটার উপরে আমার একদম ঘৃণা এসে গেছে, আর ভালো লাগে না সেই জাতটার সঙ্গে। তো সঙ্গে থাকো, অবশ্যই বলবো আমি সেটা। এখানে দেখো একটুখানি ভিডিও রিলেটেড কথা বলে নিই। এখানে গতকাল তো শনিবার ছিল, একদম নিরামিষ রান্নাবান্না, যারা নিরামিষ খাও জানো। আর তোমাদের দাদাভাইও বাড়ি ছিল না, সকালবেলা গিয়েছিল একটা জায়গায়, বলছি একটু পরে। তো কি করা যাবে, ঘরে যা ছিল সেটা দিয়ে ডাল করেছি, মটরের ডাল, আর সব সবজি দিয়ে একটা সবজি করে নিয়েছি, আর বেগুন ভাজি করেছি, আর কিছুই করিনি। আমি অত লাক্সারি দেখাতে ভালোবাসি না, যা খাই তাই দেখাই, যা পড়ি তাই দেখাই তোমাদেরকে।
তো শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। কাছে দূরে দেশ ও দেশের বাহিরে আমার সমস্ত আত্মার আপন মানুষগুলোর জন্য রইল অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। সাধারণ ভিউয়ারদের জন্য রইল প্রাণ ঢালা ভালোবাসা। তো সকাল সকাল ভিডিওটা শুরু করে দিলাম, অনেকক্ষণ আগেই শুরু করেছি। তো তোমরা দেখতেই পেলে সবজি কাটা হয়ে গেল, কাজকর্ম হয়ে গেছে। তো তোমাদের দাদাভাই বাড়িতে নেই, ডক্টর দেখাতে গেছে কুচবিহারে। সেই যে 1 মাস আগে গিয়েছিল কুচবিহার, বললাম কেন আশেপাশের লোকরা জানবে আর কি কুচবিহার, তাই বললাম। তো 1 মাস আগে চোখ দেখিয়েছিল, তখন সেখানে ডক্টর বলেছিল আর কি 1 মাস পর আবার যেতে। তো সেখানে গেছে। তো আজ তো শনিবার, রান্নার ঝামেলা নেই। তো রান্না কি করছি না করছি পরে দেখাচ্ছি, একটুখানি দেখতেই পেলে রান্নার সব রেডি হয়ে গেল। তো কাজকর্ম হয়ে গেছে, এবার স্নানটা সেরে নেব। তো কারো একটা ভিডিও চালিয়ে দিয়ে এবার স্নানে চলে যাব। আর যদিও আমার ভিডিওর ভয়েস দেওয়া হয়নি, দেখি ভয়েসটা দিয়ে তারপরে যাই নাকি। যাই হোক, একটা কিছু করবো আর কি। তো সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। চেষ্টা করি ভালো করার, কিন্তু করতেই পারি না, আমি কি করব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো তোমাদেরকে বলে তো দিলাম আমি স্নান করে আসব, আর স্নান করতে পারলাম না। বলো তো কি, খুব একজন কাছের মানুষ, আমার খুব প্রিয়, আমার বুকের, তার সঙ্গে অনেক দিন হয়ে গেছে কোনো যোগাযোগ নেই, ভিডিও দিচ্ছে না। তোমরা নাম বললে সবাই চিনবে, নামটা নয় নাইবা বললাম। তো তার কথা খুব মনে পড়ছিল, মনে সবার কথাই পড়ে, সবার জন্যই আমার ভেতর কাঁদে। তাই তার সঙ্গে কথা বলেছি, কথা বলে কিন্তু ওই স্নানের এনার্জিটাই চলে গেছে। তারপরে দেখো রান্নাবান্নাটাই বসিয়ে দিয়েছি, রান্নাটাই করে নিয়েছি, সবার লাস্টে স্নান করেছি সব কাজকর্ম সেরে। তো এবার একটু কথা বলি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তোমাদেরকে যে আমি বললাম আমাকে টানাটানি করো না, আমিও তোমাদেরকে টানাটানি করব না, টেনে হিচড়ে আমিও আনতে পারবো না। দুঃখ কোথায় লাগে জানো তো? দুঃখটা সেখানেই লাগে যখন মনে করো তুমি এসছো, তুমি বা তোমরা আমার কাছে এসছো, অনেক বন্ধু আছো, এসছো হয়তো 2-3 দিন ভিডিও দেখেও গেছো, এরকমও হয়েছে, আমি যাইনি। তখন এসে তোমরা আমাকে চোখ গরম দেখিয়ে যাচ্ছ, দিদি ভাই কতগুলো ভিডিও দেখেছি, আপনি এখনও এলেন না। হ্যাঁ, এটা রাইট, তোমাদের জায়গায় তোমরা রাইট, তোমরা ঠিক বলেছো কথাটা, এটা আমার ভুল, আমি যেতে পারিনি। হয়তো আমি অনেক দৌড়াদৌড়িতে থাকি, তো ভিডিওগুলো আমার দেখলেই বুঝতে পারবে। হয়তো দৌড়াদৌড়ির জন্য যেতে পাইনি, সময় পাইনি, না হলে ভুলে গেছি, না হলে খুঁজে পাইনি, এরকমটাই হবে। যখন ওই কমেন্টটা করো তখন নিজের প্রতি নিজেকে খুব খারাপ লাগে যে এটা তো আমার ভুল, আমি ভুল করেছি। সঙ্গে সঙ্গে তোমাদের কাছে চলে যাই, চলে গিয়ে যখন আমি কন্টিনিউ করছি, একদম ভালোবেসে ভিডিওগুলো দেখছি। অনেক সময় কি হচ্ছে, যখন অনলাইন থাকি তখনই তো দেখতে পারি এই জিনিসগুলো, সবাই দেখতে পারো। হয়তো ভিডিও তুমি পাবলিশ করলে সঙ্গে সঙ্গে আমি ঢুকে পড়লাম প্রথম হয়ে, তখন সারাদিন পেরিয়ে গেল, আমি প্রথম হয়ে দেখলাম তুমি আমাকে একটা রিপ্লাই পর্যন্ত দিলে না। কোনো ব্যাপার না, আমিও দিই না গো, 2-3 দিন হয়ে যায় রিপ্লাই দিই না, সময় পাওয়া যায় না। এবার যখন পরবর্তীতে গিয়ে দেখি তোমার কমেন্ট বক্সটাতে তুমি সবাইকে রিপ্লাই দিয়েছো, অথচ আমাকে রিপ্লাই দাওনি, তখন খুব দুঃখ লাগে গো। আমি একদম সত্যিটা বললাম, এটা তোমাদের ক্ষেত্রেও হবে, আমার মধ্যেও 100% ঠিক নয়, হয়তো আমিও কারোর সঙ্গে করেছি নাকি এরকম জানি না। যদি করে থাকি জানিও, সেটা তোমাদেরও দুঃখ লাগার কথা, সেটা খুব খারাপ লাগে। তারপরে কি করছো, আমি কন্টিনিউ দেখে আসছি, প্রথম হয়ে আসছি 2-3 দিন। পিনের কথা একদম বলছি না গো, পিনের জন্য আমি ছোটাছুটি করি না। আর পিন হলো যাকে যার ভালো লাগবে তাকেই দেবে, সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। পিনের জন্য আমি কখনো ছোটাছুটি করি না। হ্যাঁ, আমি তাদের কাছেই প্রথমে ঢুকি যখন অনলাইন থাকি, আর যখন দেখি খুব আমার প্রিয় মানুষ, সে আমাকেও খুব ভালোবাসে, তার কাছে আমি ঢুকি, না হলে কিন্তু অযথা আমি ঢুকি না প্রথমে। আচ্ছা যাই হোক, যখন 2-3 দিন ভিডিওটা প্রথম হয়ে দেখলাম তুমি কিন্তু রিপ্লাই দিচ্ছ না, এবার হয়তো তারপরে আর তোমার কাছে আমার প্রথমে যেতে ইচ্ছা করবে না। তারপরে যখন আমি 2 ঘন্টা 3 ঘন্টা পর যাচ্ছি, গিয়ে দেখছি যে প্রথম হয়েছে তাকে তুমি পিন দিয়েছো, তো দুঃখ আমার ওই জায়গাটাতে লাগে আর কি। তো সেটাই বললাম, আমার যেখানে দুঃখ লাগে সেটাই বলে দিলাম। তোমাদের যদি কারো খারাপ লাগে আমাকে জানিও, আমি যদি কোনো ভুল বলে থাকি তাহলে আমি ক্ষমা চেয়ে নেব। তো তাই বলছি, তোমরা এরকম টানাটানি করো না আমাকে, আমিও তোমাদের টানাটানি করব না। সাপ দিয়ে কোনো দরকার নেই, সাপ দিয়ে কিছু হবে না। ওয়াশ টাইমের পিছনে সবাই দৌড়াও, আছে তো 1,500 সাপ, কোথায়? এখনও তো 200 লোকেরও দেখা নেই। তো যাই হোক, অনেক বড় বড় কথা বলে ফেললাম, তোমাদের যদি খারাপ লেগে থাকে তো আমাকে বলো, আমি ক্ষমা চেয়ে নেব।
তারপরে কি দেখছি, আমি যখন ভিডিওগুলো মনোমুগ্ধকর কমেন্ট করে আসছি, তখন তুমি কি বলছো রাতের বেলায় এসে, দিদি ভাই অনেক রাত হয়ে গেছে, ভিডিওটা চালিয়ে রাখলাম। ভালো কথা, কারো অত সময় নেই 10-11 মিনিটের ভিডিও ঠাই বসে দেখার। তো কি আর করা যাবে, তোমরা এরকম করছো, এরকমটা করো না। এরকম করলে কিন্তু ভালোবাসাটা একদম উঠে যায়। তো হ্যাঁ, ভিডিও আমি দেখে দেব, নাম আমি বললাম না, অবশ্যই দেখে দেব। তো যখন সময় পাবো তখন দেখব, তো আমি ওরকম চালিয়েই দেখব। তো দুঃখ লাগে, তাই আমি বলে দিলাম ওই কথাটা। তোমাদেরকে একটা কথা বলেছি, এই জাতটার উপরে আমার ঘৃণা এসে গেছে। তো কোন জাত, তোমরা এতক্ষণ হয়তো ভাবছো কোন জাতের কথা বলছে দিদি ভাই। কেউ রাগারাগি করো না, মানুষ জাতটার উপরে আমার একদম ঘৃণা এসে গেছে। মানুষ জাত বড়ই বেইমান, কিন্তু যতই ভালোবাসো, যতই আগলে রাখো, তারা কিন্তু সেটার দাম দিতে কখনোই জানে না, তাই না বলো? তো তোমাদের যদি খারাপ লেগে থাকে আমাকে বলো, আমি ক্ষমা চেয়ে নিব। জানি না এতক্ষণ ধরে ধৈর্য সহকারে কে বা কারা আমার ভিডিওটা দেখেছো, সবার জন্য রইল অনেক ভালোবাসা।